পানিবন্দীদের আহাজারি, লাখো মানুষের স্বপ্নের ফসল আর বসতভিটা সবই ভাসিয়ে নিয়ে গেল সর্বনাশা বন্যা। এই পরিস্থিতি কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের। যতদূর চোখ যায় শুধু অথই পানি। আর বন্যার্তদের পাশে দাঁড়াতে অনেকের মতো সহযোগিতার হাত বাড়িয়েছে বিমান বাহিনী। হেলিকপ্টারে ঘুরে চলছে ত্রাণ সামগ্রী বিতরণ। ফেনী থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। চোখ যতদূর যায় শুধু পানি আর পানি, আর দূর থেকে ভাসমান মানুষের চিৎকার। হেলিকপ্টার দেখা মাত্রই হাত তুলে ইশারা দিচ্ছেন একটু সাহায্যের আশায়। চারপাশে একই চিত্র। ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিতে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের অধিকাংশ স্থানই তলিয়ে গেছে বন্যার পানিতে। বসতবাড়ি, জমির ফসল, পুকুরের মাছ সবই ভেসে গেছে সর্বনাশা বন্যায়। খড়কুটো ধরে বাঁচতে বহুতল ভবন কিংবা স্কুলের ছাদে আশ্রয় নিচ্ছেন লাখো মানুষ। এই বন্যার্তদের বাঁচাতে দুদিন ধরেই ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টার দিয়ে ত্রাণ সরবরাহ করছে বিমান বাহিনীর সদস্যরা। তারা প্রত্যেকেই আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছিল, বিশেষ করে খাবার, পানি, এবং এই বিষয়গুলো খুবই পাওয়া সম্ভব না, এই জন্য এগুলো আমাদের কাছে চাচ্ছিল। যেখানে লাখো মানুষের আহাজারি, সেখানে কয়েকটি হেলিকপ্টারে দেয়া ত্রাণ কেবলই সামান্য সহায়তা। মানুষের সাহায্য চাওয়ার হাতছানিতে ককপিটে বসা পাইলটও যেন নির্বিকার। যে জলমগ্ন অবস্থা এবং মানুষজন অবর্ণনীয় একটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে বোট দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেই জায়গাগুলোতে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করেছি যে রিলিফ মিশন আমাদের ব্যাগগুলো ড্রপ করার জন্য। তবে সামর্থ্যের সবটুকু দিয়েই বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিলেন বিমান বাহিনী প্রধান। জানালেন এমন দুর্যোগে সবার উচিত এগিয়ে আসা। আসলে পরিস্থিতি খুব ভয়াবহ। ঢাকার সাথে যে রাস্তা এবং রেল পুরোপুরি পানির নিচে দেখলাম নিমজ্জিত হয়ে গিয়েছে এবং অনেকেই স্ট্র্যান্ডেড হয়ে ছাদে এবং বিভিন্ন জায়গায় আছে। তো আমাদের হেলিকপ্টার দিয়ে আগামী যে কয়দিন প্রয়োজন হয়, যতদিন না আমরা রোড কমিউনিকেশন স্ট্যাবলিশ করতে পারবো, আমরা চালিয়ে যাব আমাদের অপারেশন। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।